হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার্স উইথ অনিতা জি ঘোষ। আপনারা দেখছেন দিখালা ভলিউম 2 2023। যারা ভলিউম 1 দেখেননি তাদের জন্য লাস্টে আমি লিঙ্ক দিয়ে দেবো বা ডিসক্রিপশনেও দিতে পারি, সাথে থাকুন। गुड मॉर्निंग। क्या लक है, लक क्या है आज? लक बहुत तगड़ा है आज इनका, पक्का। अच्छा, आज किस तरफ जाना है? पहले ग्रासलैंड तो सवारी ट्रैक है। ये शिवालिक है तो हाँ जी, शिवालिक। আমরা গ্রাসল্যান্ডের দিকে অগ্রসর হচ্ছি। শোনা যাচ্ছে কাল রাত্রিবেলা পেরওয়ালি সাম্বার রোড ক্রস করে গ্রাসল্যান্ডের দিকে এসছিল, তাই আমরা গ্রাসল্যান্ডের দিকে যাচ্ছি। সানরাইজ ওভার গ্রাসল্যান্ড, ওভার জঙ্গল কান্ট্রি। আমরা কিছুক্ষণ স্তব্ধ হয়ে সানরাইজ দেখলাম। এই জলাশয় তৈরি হয়েছে কালাগার ড্যামের ব্যাক ওয়াটার ওভারফ্লো করে। রামগঙ্গা নদীর উপর কালাগার ড্যাম নির্মাণ হয়েছে এবং এটি কালাগার ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে অবস্থিত এবং কালাগার ওয়াইল্ড লাইফ স্যাংচুরি জিম করবেটেরই অন্তর্গত। এই জলাশয়টি তৈরি হওয়ার ফলে গ্রীষ্মকালে যখন অন্যান্য জায়গায় জল শুকিয়ে যায় তখন হাতি, হরিণ, বাঘ সব এখানে এসে তাদের পিপাসা মেটাতে পারে। খুব দূরে একটা বিরাট কচ্ছপ দেখলাম। এখানে জানিয়ে রাখি বন্ধুরা, জিম করবেটে দিখালা হচ্ছে কোর এরিয়া। এখানকার দৃশ্য লোকে বলে সবচেয়ে ভালো এবং এখানে বাঘ পাওয়া যায়, খুব ভালো রকমভাবে দেখা যায়। এখন এখানে গোচর করছে পারওয়ালি, পেরওয়ালি আর গ্রাসল্যান্ডওয়ালি। দিখালার গভর্নমেন্ট বুকিং সবসময় পাওয়া যায় না এবং উইন্ডো খোলার সঙ্গে সঙ্গে সব সোল্ড আউট হয়ে যায়, তাই এবার আমরা এজেন্টের থ্রু দিয়ে অনেক আগেই বুক করে রেখেছিলাম। গ্রীষ্মের প্রখর তাপে যখন উপত্যকার অঞ্চলে সমস্ত ছোট ছোট জলাশয় শুকিয়ে যায়, তাই বুনো হাতি, বাঘ সব এই রামগঙ্গা জলাশয়ে এসে জল পান করে। তাই গ্রীষ্মকালটাই আমরা সিলেক্ট করি। গ্রীষ্মকালে বাঘ সাইটিং খুব সহজেই পাওয়া যায়। কিন্তু আমরা আসা 2 সপ্তাহ আগেই এখানে বৃষ্টি হয়ে গেছে এবং সকালবেলাগুলো বেশ রীতিমতো ঠান্ডা। আমরা মোটা সালের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে এদিক ওদিক দেখার চেষ্টা করলাম যদি বাঘ দেখা যায়। তারপরে আমরা সাম্বার রোডের দিকে অগ্রসর হলাম। This is called Mota Sal and this road is Mota Sal Sara. 1980 সালে একটি ঝড়ের রাতে বজ্রপাতের দরুন মোটা সাল ধ্বংস হয়ে যায়। Now it's only a remnant stump and it's an awesome landmark in Dikhala. ইতিমধ্যে আমরা সাম্বার রোডে পৌঁছে গেলাম। এর নাম সাম্বার রোড কারণ এক সময় অনেক সাম্বার ডিয়ার এখানে দেখা যেত। আজকে আমরা দেখলাম হাতিরা ক্রস করছে। সঙ্গে থাকুন। সাম্বার রোড 1 ওয়ে। আমরা দাঁড়িয়ে আছি সাম্বার রোডের উপর আর আমাদের বাঁ হাতে রামগঙ্গা নদী বয়ে চলেছে। হাতিদের মাতৃশাসিত সমাজ এবং এখানে মহিলা প্রধান সবার আগে এই নদী মাঝখানে চড়া, এখানে এটাকে দিখালা চর বলে, ক্রস করে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে সবার জন্য। জিম করবেট ন্যাশনাল পার্ক ও রাজাজি ন্যাশনাল পার্কে এশিয়াটিক এলিফেন্টের সংখ্যা সবচেয়ে বেশি। জিম করবেটে 700-র উপর এশিয়াটিক এলিফেন্ট আছে এবং এরা মোস্টলি মাইগ্রেটরি এলিফেন্টস। এরা রাজাজি ন্যাশনাল পার্ক থেকে আসে। অন্যান্য জায়গায় জল শুকিয়ে গেলে এরা জিম করবেটে এসে রামগঙ্গা নদীর জল খেয়ে, ঘাস খেয়ে, কুচি ঘাস খেয়ে আবার গ্রীষ্মকাল শেষ হয়ে গেলে উপরে পাহাড়ি অঞ্চলে বা যেখান থেকে এসেছিল সেখানে আবার ফেরত চলে যায়। রামগড় ড্যাম নির্মাণ হওয়ার দরুন একটা স্থায়ী জলাশয়ের সৃষ্টি হয়েছে আর হাতিরা এই জলাশয় জল পান করার জন্যই আসে। আরও কচি কাচার দল তাদের মাদের সাথে আসছে। তিত্তির করে রামগঙ্গা নদী বয়ে চলেছে। এবার কচি কাঁচা ছোট ছোট হাতিগুলোকে নিয়ে মাদের ক্রস করার পালা। Patiently waiting for the others to follow. একবার ঘাট ঘুরিয়ে দেখেও নিচ্ছে যে অন্যরা ফলো করছে কিনা।
আমাদের দেখতে পেয়ে ওরা খুব দ্রুত হাঁটছে, কারণ আমাদের ভয় পাচ্ছে, ভাবছে আমরা ওদের কোনো রকমভাবে যদি আঘাত করি। বাচ্চা হাতিগুলো গায়ে গায়ে ঘেঁষে একদম দলবদ্ধ হয়ে আসছে, আর তাদের প্রোটেকশন দিচ্ছে তাদের মা। The calves huddle together in order to feel safe and see how they are protected by their mothers. সবাই খুব সুন্দরভাবে রামগঙ্গা নদী ক্রস করে ফেলেছে। All of them successfully crossed the road despite us watching them. দূরেই ঘাড় ঘোরাতেই দেখলাম দুটো ছোট ছোট কচ্ছপ। এখানে গত বছর এসে একটু জল পেয়েছিলাম, অনেক ছোট ছোট কচ্ছপ দেখেছিলাম। সাম্বার রোড ধরে আরেকটু এগিয়ে যেতেই দেখি কিছু চিতল বা হরিণ ঘাস খাচ্ছে, এবং তারা এপার থেকে ওপারে গেল। হাতিরা যেরকম ওপার থেকে এপারে এলো, এরা তার অপোজিট ডাইরেকশনে ক্রস করলো। আর আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক কে শোনাচ্ছে জানেন? বারবার্ড। খেয়াল করে শুনুন। कल जो जगह में आउल मिला था ना, उस जगह में एक बार देखेंगे ना। हाँ हाँ उधर से मिल जाएगा। হরিণের দল মহা আনন্দে ঘাস খেয়ে গেল, কিন্তু ওদের যে লিডার সে ততক্ষণাৎ রামগঙ্গা নদী ক্রস করে ওপারে গিয়ে অপেক্ষা করছে। অপেক্ষা করতে করতে সে বসেও পড়েছে। কদিন আগে বৃষ্টি হওয়ার দরুন কচি কচি ঘাস আবার হয়েছে, কি মজা। সবাই নিরাপদে নদী ক্রস করার পর সে এখন উঠে দাঁড়িয়েছে। এবার তাদের নতুন পথে দিশারি হবে সে। আবার কিছু এগিয়ে যেতে দেখলাম বাঁধার দিয়ে কিছু সাম্বার হরিণ আবার রাস্তা ক্রস করে এপারে চলে আসছে। Oh, a group of them. One bugger is staring at you. ধাক্কা মেরে যাচ্ছে না। গতকালও আমরা এই জায়গায় রেড টার্টল ডাব দেখেছি, বা রেড কলার ডাব। পুরুষ ডাবগুলো এরকম লাইট ব্রাউন রেড হয়, আর ফিমেল মহিলা ডাবগুলো অনেক প্লেন লুকিং। এটা নর্মাল ডাব। ময়ূরটা আমাদের গাড়ির আওয়াজ পেয়ে পেখম বন্ধ করে দিল। কল হচ্ছিল ঠিকই, কিন্তু আমাদের আর টাইগার দেখা হলো না। কিন্তু জঙ্গলে হঠাৎ ভীষণ একটা তামাকের গন্ধ পেলাম, এবং আমাদের গাইড বললেন সামনে নিশ্চয়ই লাল কান আছে। লাল কান হচ্ছে জিম করবেটের সবচেয়ে বড় হাতি, এবং এটা তাদের মেটিং সিজন। মেটিং সিজনে সে এই গন্ধটা চতুর্দিকে ছড়ায় ফিমেল এলিফেন্টদের আকর্ষণ করার জন্যে। গাড়ির ভিড় জমে গেছে, কারণ লাল কান সামনে সামনে হাঁটছে। যতক্ষণ না সে জঙ্গলের মধ্যে চলে যাচ্ছে আমরা কেউ এগিয়ে যেতে পারছি না।
তাকেই, তারই বাড়ি, তারই ঘর, তাকেই রাইট অফ ওয়ে দিতে হবে আমাদের। নিচে লাল কার হাঁটছে আর মাথার উপর ব্রেন ফিভার বার্ড চিৎকার করে যাচ্ছে। এই হাতির কান দুটি লাল হওয়ার জন্য হিন্দিতে তার নাম লাল কাঁধ। এবার কিছু বার্কিং ডিয়ার রাস্তা ক্রস করলো। গতকাল যেখানে লেসার ফিশ ইগল দেখেছিলাম, আজকে প্রায় সেম স্পটেই তার দর্শন মিলল। ছোট একটা ওইখানটায় বসে আছে মাঝখানটা, বোঝা যাচ্ছে। এদিকে ব্রাউন ফ্র্যাঙ্কলিন ঘোষণা করছে, ভোর হলো, দোর খোলো, নয়ন মেলে দেখো রে, কি সুন্দর শোভা প্রকৃতির। একটি মেল টাস্কারের দেখা পেলাম, সে গাছের ছাল জবরদস্ত টেনে টেনে তুলছে, কারণ এটা খেয়ে সে তার পেট পরিষ্কার করবে। বন্ধুরা, তার দাঁত দুটো দেখেছো? হাতিরা ভীষণ গাছ নষ্ট করে ফেলে জঙ্গলের। We were very lucky to spot this emerald duck. এই সবুজ ঘুঘু পাখি সচরাচর চোখে পড়ে না। এরা অন্ধকার জায়গায় থাকতে ভালোবাসে এবং এক ঝলকে নিমেষেই এরা উড়ে যায়। সন্ধে হয়ে এসছে, আমরা পারবাড়ি যেখানে থাকে সেই দিকটা গেলাম, কিন্তু বিশেষ কিছু দেখতে পেলাম না। সন্ধে হয়ে এসছে, আমরা আবার মোকাসালের দিকে গেলাম, যদি পেরওয়ালির দেখা পাই। গতকাল এখানে দেখা গিয়েছিল, তাই চেষ্টা করা যাক। ये कौन सा ब्लू ईटर है नेगी साहब? ये ब्लू टेल। इसका चेस्ट रेड रेड दिखाई दे रहा है, चेस्ट रेड दिखाई दे रहा है, चेस्ट এটা রেড মিনি রেড। গাইড সাহেব না দেখেই বলে দিল ব্লু টেল ব্লু ইটার। Three of them all have bees in their beak. They're thrashing the bees against the branch. ঘুমাতে যাওয়ার আগে শেষ খাবারটা খেয়ে নিচ্ছে এবং সবার মুখে একটা করে মৌমাছি আছে। মৌমাছিগুলোকে ডালে পিটিয়ে পিটিয়ে মেরে তারপর গিলছে। হঠাৎ এক ঝলকের জন্য তার দেখা পেলাম, তারপরে সে জঙ্গলের ভেতর চলে গেল। আজ 11ই মে 2023। আজকে আমাদের দিখালা জোনের লাস্ট সাফারি। আমরা মর্নিং সাফারিতে বেরিয়ে যাচ্ছি, তারপরে এই ট্রেন ধরে দিল্লি, দিল্লি থেকে ফ্লাইট ধরে ব্যাক টু কলকাতা। গাইড সাহেব খুব সুন্দর একটা জায়গায় সকালবেলা নিয়ে গেল, একটা উঁচু জায়গা। এটা অ্যাকচুয়ালি একটা ভিউ পয়েন্ট থেকে আমরা রামগঙ্গা নদীটা দেখলাম, কুল কুল করে বয়ে চলেছে, একদিকে সূর্য উঠছে, খুব ভালো সময়টা কাটলো। আজকে মে মাসের 11 তারিখ, তবুও সকালটা বেশ শীত শীত করছিল। এটা হচ্ছে কদিন আগে বৃষ্টি পড়ার কারণ।
আজকে শেষবারের মতন পারওয়ালির খোঁজে গেলাম, দেখা যাক আমরা লাকি কিনা। फ्रेश पागमग देखे खूब एक्साइटेड हो गया, जो देखा जाए। इतना ये तो कल तो ये पागमग नहीं था। अब तो होगा सर, सुबह को होगा, रात। पारवाली देखा मिलल ना, किंतु ये जैकल देखा दिल। नहीं नहीं ठीक है। Lesser serpent eagle. It's ready to snoop on a fish in the stream below. নটা বেজে গেছে, তাই আমরা ওয়াপস চলে এলাম, কারণ আমাদের আজকে ট্রেন ধরতে হবে। আমার সত্যি কারোরই সাইটিং হয়। সাইটিং হলে সবার মুখে একটা বিজয়ের হাসি থাকতো। Authorities of Dikhala Tiger Reserve has taken care of garbage, and it is eco-friendly. As soon as you enter your gypsy, you hop into your gypsy, they give you a bag like this, a jute bag, where you put all your rubbish, and then all the things that you consume and all the waste from it, you keep it in this bag, and then it is disposed. No strewing of plastics or anything in the jungle. So it's pristine, clean and clear, and the air that we breathe is so nice and fresh. জিম করবেট ন্যাশনাল পার্ক ঢোকার সঙ্গে সঙ্গে যেই মুহূর্তে আমরা সাফারি জিপে বসছি, আমাদের হাতে একটা পাটের ব্যাগ দিয়ে দেয়, এবং আমরা যে কদিন দীঘালায় ছিলাম আমাদের সমস্ত নোংরা আবর্জনা এটার মধ্যে ফেলেছি। বেরিয়ে এসে আমরা শহরে একটা ডাম্পিং গ্রাউন্ডে ভ্যাটের মধ্যে এই ময়লাগুলো ফেলে দিলাম। জঙ্গল আমাদের আনন্দ দেয়, তাই জঙ্গল পরিষ্কার রাখা আমাদেরই দায়িত্ব। কেমন লাগলো আজকের ভিডিওটা? আর বন্ধুরা বলতে পারবে কি জিম করবেটে কটা জোন আছে? যদি জানা থাকে তাহলে কমেন্ট সেকশনে লিখে জানান। যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট করো। বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু।